গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। হ্যাঁ, অনেক দিন পর এনেছি জানি, তো সময়ের অভাবে এবং এডিটিং করার ল্যাদে, সত্যি কথা বলতে এডিটিং করার ল্যাদেই আমার ভিডিও দেওয়া হয় না। ভিডিও প্রচুর করি সব জায়গায় গিয়ে, কিন্তু এডিটই করা হয় না। তো চলো আজকে ফাইনালি ভাবলাম একটু এডিট করে ভিডিওগুলো একটু আপলোড করি। ফোন মেমোরি তো ফুল হয়েই যাচ্ছে, তো সেইগুলোকে ক্লিয়ার করতে হবে। তো তাই জন্যে ভিডিওগুলোকে আমি এডিট করে ছাড়া শুরু করছি। তো জার্নি স্টার্ট করেছি 29 জুন রাত্রিবেলা। আমরা সন্ধে বেরিয়ে পড়েছিলাম। বর্ধমান থেকে আমাদের ট্রেন ছিল। এখন আমরা আদি সপ্তগ্রাম থেকে ট্রেন ধরে যাচ্ছি বর্ধমান। ট্রেন পুরোই ফাঁকা ছিল, আমরা জেনারেল বগিতে উঠেছিলাম। তো ওখানে এই ছোট্ট পুচকিটা ট্রেনের মধ্যে ওর পাপার সাথে খেলা করছিল, ট্রেনের হ্যান্ডেলগুলো ধরে ঝুলছিল। কি মিষ্টি লাগছিল দেখতে, তাই জন্য ওটাকে রেকর্ড করেছিলাম। খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমি তখন ঝালমুড়ি কিনে খেয়েছিলাম। তারপরে আমাদের ট্রেন চলে এলো। তারপরে ট্রেনে উঠে আমি ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে সকাল উঠে পড়ে সকাল উঠে জাস্ট এই ভিউ, পাশে চা বাগান, দূরে ওই পাহাড় অ্যান্ড হাতে চায়ের কাপ। রিসেন্ট কয়েকদিন আগেই আমি দার্জিলিং থেকে ঘুরে এলাম, তোমরা সবাই জানো। অনেক পিকচার্স আপলোড করেছি, সেটারও ভ্লগ এখনও এডিট করা হয়নি, সেগুলো আমি পোস্ট করব। তো দেখতেই পাচ্ছ ট্রেন যাচ্ছে কি দ্রুত গতিতে, আর এত চা বাগানের ভিডিও আমি কি স্পিডি করছি। তারপর দেখতে পেলাম ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। সত্যি আকাশ ক্লিয়ার আছে বলেই কিন্তু দূর থেকে পাহাড়গুলোকে দেখা যাচ্ছে। সত্যি যতবার দার্জিলিং গেছি সুমো বা স্করপিও এগুলো ছাড়া কোনো কিছুতে যাওয়া হয়নি, তাই চা বাগান পাহাড় সব কিছু বাই রোড দেখেছি। এই ফার্স্ট টাইম আমি ট্রেনে এত মানে পাহাড় চা বাগান এত কিছু দেখতে পাচ্ছি, সত্যি খুব এক্সাইটিং লাগছে। তো যেহেতু আমরা ডুয়ার্স যাচ্ছি, তো আমাদের স্টপেজ হচ্ছে নিউ মাল জাংশন। তো আমি জানতাম সেটা জলপাইগুড়িতে আমরা নামবো, তো জলপাইগুড়ি না, এটা শিলিগুড়ির হয়ে তারপরে নিউ মাল জাংশন যায়। তো সেইটাই যাওয়ার রাস্তায় এত কিছু পড়ে, পাহাড়, তিস্তা নদী, তারপর চা বাগান, অনেক কিছু। সেবক যেটা আছে, ওই সেবকটাও আমরা পেরিয়েছি। আমি সেবক স্টেশন পেরোলাম, আমি দেখলাম। তো এগুলো এরকম কিছু ছোট নদী, এরকম অনেক ব্রিজ, পাহাড়, জঙ্গল, ডুয়ার্সের ঘন জঙ্গল, জলদাপাড়া, এগুলো অনেক কিছু আমরা ট্রেনের করে যেতে দেখেছি। এই জঙ্গলের ভেতরে অনেক ময়ূর দেখতে পেয়েছি, সেগুলো অতটা ক্যাপচার করা হয়নি কারণ এত স্পিডে যাচ্ছে ট্রেনটা। তো এইটা হচ্ছে তিস্তা নদী, যেটা আমরা পাহাড়ের উপর থেকে দেখেছিলাম। দার্জিলিংয়ে গিয়ে পাহাড়ের উপর থেকে দেখা যায়, সেইটা আমরা এখান থেকে দেখলাম, তিস্তা নদী। ওই দূরে পাহাড় আর ওই ব্রিজটা দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে, আর ঘন মেঘ দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে না এই ভিউটা। আর তারপর আমাদের ট্রেন গিয়ে ঢুকলো একটা টানেলে। তো ডুয়ার্স যেতে নিউ মাল জাংশন স্টেশনে যেতে এরকম ছোট অনেক টানেল আমরা পেয়েছি, তো বেশ ভালো লাগছে। টানেলের পর দেখতে পেলাম আরও একটা নদী, দূরে পাহাড়, মেঘ আর নদী। ওই পাহাড়গুলো নাকি কার্শিয়াং যাওয়ার রাস্তা, এটাই আমি জানলাম মানে আদার্স লোকেদের কাছ থেকে। তো আমরা যখন কার্শিয়াং যাই ওই পাহাড়ের রাস্তাগুলো দিয়েই যাই। তো তারপর আমরা আস্তে নিউ মাল জাংশনের কাছাকাছি চলে এসেছি। তারপর কয়েকটা আমি ছবি ক্লিক করে নিলাম। বাইরে বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার, অ্যান্ড আমরা নিউ মাল জাংশন রিচ করে গেছি। তখন বাজে সকাল 9:30। তারপরে আমরা রিসর্টের দিকে যেতে লাগলাম। সেখানে গিয়ে কী করলাম নিয়ে আসছি পরের ভিডিওতে।